যে কোনো একটা লাইট যদি আমরা খুলে দিই তাহলে জ্বলবে না। এটাই হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। এটাও যদি খুলে দিই জ্বলবে না। আবার ফিউজও যদি আমরা খুলে দিই জ্বলবে না। এই পাত দিয়ে বের হয়ে গেল। এটা হচ্ছে আমার নিউট্রাল। আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 13 নম্বর ভিডিওতে সিরিজ সার্কিট কি সেটা খুব ভালোভাবে জানবো। সিরিজ সার্কিট আমরা বানাবো, সেটা চ্যানেল ওয়ারিংয়ের মাধ্যমে ওয়ারিংও করব, অর্থাৎ একসাথে আমরা দুই কাজটাই শিখব। তো সার্কিট কারেন্ট চলাচলের উপর ভিত্তি করে 3 ধরনের হয়ে থাকে: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। তো কোনো লোডের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের সময় যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা প্যারালাল সার্কিট। আর কোনো লোডের মধ্যে দিয়ে যদি কারেন্ট চলাচলের সময় কারেন্টটা ভাগ না হয় তাহলে বুঝতে হবে সেটা সিরিজ সার্কিট। অর্থাৎ সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হওয়ার কোনো স্কোপ নাই, প্যারালাল সার্কিটে কারেন্টটা ভাগ হতে পারে। আর মিশ্র সার্কিট হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট একই সার্কিটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা বেশি ডিপে যাব না, এখন সরাসরি আমরা কাজের উপরে গুরুত্ব দিব। এখন থেকে আমাদের খুব দ্রুত কাজ শিখতে হবে এবং টপিক ওয়াইজ এই সিরিজটা চলতে থাকবে। এই যে আমরা প্র্যাকটিক্যালে করব, একটা কাজ করব, অর্থাৎ একটা সুইচ দিয়ে আমরা 3টা লাইটকে কন্ট্রোল করব এবং 3টা লাইটই সিরিজে কানেকশন করা থাকবে। আর সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়, তার মানে বুঝতে হবে সিরিজ সার্কিটে যে লোডগুলো যদি আমরা লাগাই তাহলে কারেন্টগুলো ভাগ হয়ে গেলে তার আলো কমে যাবে। অর্থাৎ একটা লাইট যদি হয় 60 ওয়াট, আমি যদি 3টা লাইট সিরিজে লাগাই তাহলে প্রত্যেকটা লাইট 20 ওয়াট করে পাবে। এটা হচ্ছে একটা ইকুয়েশন পড়ে। তো এখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো আর কি। এই কাজটা করার জন্য আমাদের যা যা লাগবে: হোল্ডার বোর্ড 3টা লাগবে যাতে হোল্ডার লাগাই, ব্যাটেন হোল্ডার 3টা লাগবে, 15 mm বা হাফ ইঞ্চি পিভিসি চ্যানেল, পিয়ানো সুইচ বক্স 2 চ্যানেলের, পিয়ানো ফিউজ যেটা পিয়ানো সুইচ বলে সেটা হচ্ছে একটা, পিয়ানো সুইচ একটা, আর 1.5 RM এর তার দিয়ে আমরা এখন থেকে ওয়ারিং করব। মনে রাখবেন অনেক ইলেকট্রিশিয়ানরা 1 RM 1.3 RM ব্যবহার করে, কিন্তু স্ট্যান্ডার্ড গ্রেড হচ্ছে 1.5 RM দিয়ে আপনাকে ওয়ারিং করতে হবে। 1.5 এর নিচে নামা যাবে না, এটা হচ্ছে রুলস। তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে আপনি যখন কাজ করতে যাবেন বা বিভিন্ন দেশে আপনি কাজ করতে যাবেন তখন কিছু স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে। ঠিক সেরকম 1.5 RM এর নিচে আপনি ওয়ারিং করবেন না, কারণ যদি আপনি কম RM দিয়ে ওয়ারিং করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি লোড চলবে অ্যাম্পিয়ার যদি ক্যালকুলেশন করেন, কিন্তু আপনি যখন এক্সট্রা কোনো কিছু লাগাবেন বা একটা হঠাৎ করে ড্রিল চালাচ্ছেন, হঠাৎ করে একটা ওয়েল্ডিং মেশিন চালাচ্ছেন, তখন সাথে সাথে তারটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন 1.5 RM দিয়ে ওয়ারিং করা। আর 1.5 RM দিয়ে ওয়ারিং করলে আপনার তারটা টানাটানি করার সময় ছিঁড়ে না আর কি। কাজটা করার জন্য আমরা 2টা ডায়াগ্রাম আঁকাবো, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, একটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম হচ্ছে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারবো, আর লেআউট ডায়াগ্রাম হচ্ছে কিভাবে আমরা কম্পোনেন্টগুলো বসাবো। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকাই। তো সার্কিট ডায়াগ্রাম আঁকানোর সময় আমি এখানে ফেজ লিখলাম, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে সুইচ, আর এখন আমার 3টা লাইট আঁকাইতে হবে সিরিজে। এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট। তো সিরিজে লাগানো হয়ে গেছে, এখন আমরা জাস্ট নিউট্রাল কানেকশন করব। এটা হচ্ছে নিউট্রাল, এই যে নিউট্রাল কানেকশন। আমরা এখানে ভোল্টেজ দিয়ে দিই 230 ভোল্ট এসি। এখন থেকে আমরা মনে রাখবো কখনো 220 ভোল্টও লিখবো না, 250 ভোল্টও লিখবো না, কারণ বাংলাদেশে ভোল্টেজ দেওয়া হয় 230 ভোল্ট। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা পাই 218 ভোল্ট, বিভিন্ন জায়গাতে পাই 220, কখনো পাই 230, আবার কখনো পাই 195 এরকম। অর্থাৎ যখন দূর দূরান্ততে ভোল্টেজ পাঠানো হয় 230ই দেওয়া হয়, কিন্তু তারের কারণে ভোল্টেজ ড্রপ
করে আর কি, কিছু পরিমাণে ভোল্টেজ ড্রপ করে, সেজন্য আমরা 220, 225, 226 এরকম কাছাকাছি পাই। অর্থাৎ আমাদেরকে যেটা দিচ্ছে সেটাই লিখতে হবে। এখন থেকে আমরা আর কোথাও 220 লিখবো না, সরাসরি 230 ভোল্ট লিখবো এসি। আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। 50 হার্জ। এখন দেখেন এটা হচ্ছে ফেজ, অর্থাৎ কারেন্ট এপার দিয়ে ফ্লো হবে, এই ফিউজের মধ্যে দিয়ে যাবে। সুইচ যদি অন করি, এটা হচ্ছে ফিউজ, এটা ফিউজ, এটা সুইচ, এটা হচ্ছে ল্যাম্প, তিনটায় হচ্ছে ল্যাম্প। আমরা বিভিন্ন ওয়াটের লাগাইতে পারি, আমরা 60 ওয়াটের লাগাইলাম, এখানে হচ্ছে 60 ওয়াটের। আমরা 60 ডাব্লু ইন্ডিকেট করে দিই, 60 ডাব্লু, 60 ডাব্লু, 60 ডাব্লু। অর্থাৎ কারেন্ট এপার দিয়ে যাবে ফিউজের মধ্যে দিয়ে, তারপর সুইচের মধ্যে দিয়ে, তারপর ল্যাম্পের মধ্যে, একটা ল্যাম্পের মধ্যে দিয়ে ঢুকবে। অর্থাৎ একটা ল্যাম্পের তো বাধা আছে, কারেন্টটাকে বাধা দিবে, তো পরের ল্যাম্পে ঢুকবে, আবার কিছু পরিমাণে কারেন্ট বাধা পাবে, আবার পরের ল্যাম্পে ঢুকবে, কিছু পরিমাণে কারেন্ট বাধা পাবে, তারপরে এখানে এসে নিউট্রালে ব্যাক করবে, আবার নিউট্রাল থেকে আবার ফেজে কারেন্ট ব্যাক করবে সাইকেল অনুসারে। সাইকেলগুলোকে যখন আমরা খুব ভালোভাবে জানবো, তখন আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তো আমাদের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। অর্থাৎ এটা আমাদের কি হলো, সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা লেআউট ডায়াগ্রাম আঁকাবো। তো লেআউট ডায়াগ্রামটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। এখন বিষয়টা একটু দেখেন, এটা হচ্ছে আমার একটা হচ্ছে ফিউজ, অর্থাৎ এটা হচ্ছে আমার ফিউজ, এটা হচ্ছে আমার সুইচ, অর্থাৎ পিয়ানো সুইচ। তো আমরা এখানে একটা হোল্ডার লাগাবো, এটা একটা হোল্ডার, এটা একটা হোল্ডার, এটা একটা হোল্ডার, তিনটা হোল্ডার। তো প্রত্যেকটা হোল্ডারে দুইটা পয়েন্ট থাকে, এটা একটা পয়েন্ট, 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 এটা একটা পয়েন্ট। এখন আমরা ওয়ারিংটা করি। প্রথমে আমরা ফেজের ওয়ারিংটা করি। আমরা যেটা করব, এই যে ফেজ সরাসরি আমরা ফিউজে দিয়ে দেবো, ফিউজ থেকে সুইচে দিব। এখন যে উপরের প্রান্ত আছে, এটা সরাসরি আমরা হোল্ডারের এক প্রান্ততে লাগিয়ে দেব। তো এই হোল্ডারের যে অপর প্রান্তটা আছে, সেটা হোল্ডারের এই এক প্রান্ত লাগিয়ে দিলাম। হোল্ডারের যে অপর প্রান্তটা আছে, এটা সরাসরি আমরা এই হোল্ডারের এক প্রান্ততে লাগাই দিলাম। এখন আমাদেরকে জাস্ট এই যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে নিউট্রাল বের করতে হবে। তো নিউট্রালটা আমি যেহেতু ফ্রেমটা আঁকালাম, মানে এই লেআউট ডায়াগ্রামটা কালো কালার কলম দিয়ে আঁকালাম, সেজন্য আমি নিউট্রাল এখন নীল কালি দিয়ে টানবো। নিউট্রালটা আমি এখন নীল কালি দিয়ে টানি। এই যে নিউট্রাল চ্যানেলের মধ্যে দিয়ে নিয়ে যাবো, কারোর সাথে ঠেকাবো না। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মোটা করে দিই, এটা একটু মোটা করে দিই, আসলে আমার লাইনটা পাস করতে সমস্যা হচ্ছে। এটা মনে করেন চ্যানেল, এই যে নিউট্রাল ঘুরিয়ে আচ্ছা আমি এখানে ওভারটেক করাই। হ্যাঁ, এই পাত দিয়ে বের হয়ে গেল, এটা হচ্ছে আমার নিউট্রাল। আমি কিন্তু কোনো কমপ্লিকেটেড করিনি, আমি জাস্ট একটু এটা মোটা করে নিয়েছি। এখানে খুব সহজ বিষয়গুলো, মানে কমপ্লিকেটেড মনে করবেন না। জাস্ট এই যে ফিউজের নিচে দিলাম, সব কিছু নিচে দেওয়ার নিয়ম। ফিউজের নিচে দিলাম, ফিউজের উপর থেকে সুইচের নিচে আসছে, সুইচ থেকে সরাসরি একটা হোল্ডারের এক প্রান্ততে লাগিয়েছি।
যেহেতু সিরিজ কানেকশন সেহেতু হোল্ডারের অপর প্রান্তটা আরেক হোল্ডারের অপর প্রান্ততে লাগিয়েছি। এরকম যে লাইটের এক প্রান্ত যে সুইচের সাথে লাগানো আছে, অপর প্রান্ত লাইটের এক প্রান্ততে, এই প্রান্ত আবার লাইটের এক প্রান্ততে, এই প্রান্ত আবার লাইটের এক প্রান্ততে, এইভাবে সিরিজে কানেকশন করা আছে। এই ঠিক সেরকম ফেজ এখানে সরাসরি হোল্ডারের এক প্রান্ততে আসছে, অপর প্রান্ত হোল্ডারের এক প্রান্ততে। এই হোল্ডারের যে আরেকটা প্রান্ত বাকি আছে এটা আবার এই প্রান্ততে, এই হোল্ডারের যেটা বাকি থাকবে সেটাই নিউট্রাল নীল কালি দিয়ে টেনে এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের কি হলো? লেআউট ডায়াগ্রাম। লেআউট ডায়াগ্রাম। এখন চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখি। এখন আমরা এই জায়গাতে পিয়ানো সুইচ বক্সের বোর্ড, তার পাশাপাশি হোল্ডার বোর্ড, তার পাশাপাশি চ্যানেলগুলা বসিয়ে নেব ওয়্যারিং করার জন্য। এটা হচ্ছে ব্যাটেন হোল্ডারের বক্স, এটা হচ্ছে 1/2 ইঞ্চি চ্যানেলের, এটা হচ্ছে বেজ, এটাও বেজ, আর এটা হচ্ছে 2 চ্যানেল পিয়ানো সুইচ বক্সের বক্স। এখন আমরা 2.5 RM এর নিউট্রাল তারটা নিব, এটা সরাসরি আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে পড়াবো। আমরা ডায়াগ্রাম দেখে বুঝে বুঝে কাজটা করব, যেভাবে ডায়াগ্রামে করেছি সেভাবে আমরা কাজগুলো করব। নিউট্রালটা শেষ পয়েন্টে আসবে। এতখানি রাখলাম আমরা। আর এখানে হচ্ছে আমরা প্লাগ লাগাবো, তাই আমরা এখানে কেটে নিচ্ছি যেন হাতে পাই। আর এখন আমরা স্টেপ বাই স্টেপ কানেকশন করব। এই যে এটা হচ্ছে আমাদের ফিউজ এবং সুইচ। তো এটার ভেতরে ফিউজের তারটা পরানো আছে, দেখেন এই যে ফিউজের তারটা পরানো আছে। তো আমরা আবার ফিউজটা লাগিয়ে দিলাম। তো এই যে লিখাটা সোজা রেখে এই যে ফিউজের নিচে ফেস দিব, আর এখানে একটা তার দিয়ে সুইচের ইনপুটে লাগাবো, আর এটা সুইচের আউটপুট সরাসরি হোল্ডারের লাইনে চলে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ করব। তো এখন আমরা যেটা করব, একটা তার নিব, 1.5 RM এর তার। এখন আমরা এখানে কাজ করব। এখন আমরা ছোট্ট একটা তার কেটে নিলাম এবং ওয়্যার স্ট্রিপার দিয়ে আমরা এটা ছিলে নিলাম। এবার তারটা একটু পেঁচিয়ে নেব সুন্দর করে। এখন আমরা যে কাজটা করব, এই যে এইভাবে ব্যাকা করে দেব, তাহলে লাগাইতে সুবিধা হবে। এটা একটু ঢিলা করতে হবে, এটা একটু ঢিলা করে দিই নাটটা, এটা ঢিলা করে দেব। এই যে আমার এটা এখন নাটটা টাইট দিয়ে দিলে হয়ে যাবে। এটা এরকম, হ্যাঁ,
এখন আমার হাত খুব ঘামে, তো এই যে ফিউজের এটা হচ্ছে আউটপুট, এটা সুইচের ইনপুটে ঢুকবে অর্থাৎ নিচে। তো এটা আমরা এখন সরাসরি সুইচে লাগিয়ে দেব। আমরা লাগিয়ে দিলাম এভাবে। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে অর্থাৎ এই সুইচ থেকে সরাসরি এই হোল্ডারের এখানে লাগাবো, তার নিয়ে যাব। তাহলে তারটা আমরা নিয়ে যাই, তো তারটা দেখি কতখানি লাগবে। এটা এত বড় থুলাম, আমাদের একটু এক্সট্রাই থুলাম, এই যে কেটে দিলাম। এখন আমরা ওয়্যার স্ট্রিপার দিয়ে আবার ছিলে নেব। ওয়্যার স্ট্রিপার দিয়ে ছিলে নেওয়ার পর একটু পেঁচিয়ে নেব। এখন ডায়াগ্রাম অনুসারে এই যে সুইচের যে আউটপুট এটাকে ঢিলা করতে হবে। এই যে সুইচের যে আউটপুটে লাগিয়ে দিলাম। এই যে আমার সুইচ বোর্ডের কাজটা কমপ্লিট। এখন এই সুইচ বোর্ড এভাবে থাক। হ্যাঁ, এখন আমরা উপরে কাজ করব। এখন আমরা আবার ছোট একটা টুকরা নিব, এরকম দিয়ে আমরা কাটবো। এটা এর সাথে থাকবে, আর এটা চ্যানেলের মধ্যে দিয়ে ঢুকিয়ে এপারের হোল্ডারের কানেকশন করতে হবে। এরকম থাকবে, এরকম থাকবে। তো এখন আমরা যেটা করব যে এটার সাথে আমরা সরাসরি এই যে আমাদের এটা কি হোল্ডার বোর্ডের যে কভারটা আছে সেটা আমরা লাগিয়ে দেব। তো এইরকমভাবে প্রথমে আমরা একটু ফুটাটা ঠিক করে নিই। এভাবে তার লাগিয়ে দিব। আমাদের এখন এভাবে স্ক্রু মেরে দিতে হবে। এইভাবে আমাদের স্ক্রু মেরে দিতে হবে। যে এটা হয়ে গেল, এখানে আমরা একটা হোল্ডার বসাবো, এই জন্য বাকি তুললাম। এবার আমরা এখানেও সেম কাজ করব। আবার একটা তারের টুকরা নিব এভাবে, অর্থাৎ এইরকমভাবে তারের টুকরা আমরা একটা আইডিয়া করে তারটা কেটে নিব। আবার এই চ্যানেলের মধ্যে দিয়ে পরাবো, যে আমরা এইভাবে লাগিয়ে দিব। সেমভাবে এপারেও তাই। আমাদের মোটামুটি এটা কানেকশন শেষ। এবার আমরা যেটা ফাঁকা রাখিয়েছিলাম এটা আমরা নাট দিয়ে টাইট করে দেব।
যেটা আমরা লেখাটা সোজা করে আমরা এভাবে লাগিয়ে দেব। আমার এটার কাজ কমপ্লিট। এখন আমরা এই যে এই কভারগুলো লাগিয়ে দেব। এখন আমরা এটাতে হোল্ডার বসাবো, তাহলে কাজ কমপ্লিট। এখন আমরা দ্রুত হোল্ডারগুলো বসিয়ে নিই। এখন আমরা এই যে হোল্ডারটা খুলবো, খুলে এভাবে স্ক্রু মিলিয়ে লাগিয়ে দেব। এটা লাগিয়ে দিলাম। আমাদের এখন এখানে প্লাগ লাগালে কাজটা কমপ্লিট। এখন আমরা টেস্ট করে দেখব কাজ করছে কিনা। সেজন্য আমরা 3টা হোল্ডারেই লাইট লাগিয়ে দেব, শ্যাট পাওয়ারের লাইট লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। এখন জাস্ট আমরা এটা প্লাগ লাগাবো, সুইচ দেব। এই যে 3টাই জ্বলছে, কিন্তু খুবই হালকা পাওয়ারে। আমি যদি একটা লাইট খুলে দিই তাহলে দেখেন আর জ্বলবে না, কিন্তু এটা লাগানোর পরে এখন আবার জ্বলবে। যে কোনো একটা লাইট যদি আমরা খুলে দিই তাহলে জ্বলবে না। এটাই হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। এটাও যদি খুলে দিই জ্বলবে না। আবার ফিউজও যদি আমরা খুলে দিই জ্বলবে না। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের সিরিজ কানেকশন। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে সিরিজ সার্কিট চ্যানেল ওয়্যারিং বিষয়টা প্র্যাকটিক্যালে করলাম। সামনের ভিডিওতে আমরা প্যারালাল সার্কিটটা শিখব এবং প্র্যাকটিক্যালও কাজগুলো করব, তারপরে মিশ্র সার্কিট। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো শিখতে থাকব। আর কয়েকটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে মিস্টার আর্ডিনো
আমাদের কোম্পানি যেটা, এটা হচ্ছে শুধুমাত্র এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করছে এমনটা না। এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করার পাশাপাশি গোটা বাংলাদেশ ড্রোন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, রোবোটিক্স, আরসি এই আইটেমগুলো হোম ডেলিভারি করে আসছে। তো এটা এখন বলতে পারেন একটা ট্রাস্টেড একটা অনলাইন শপ। সেখান থেকে আপনারা যে কোনো কিছু আপনার প্রয়োজনীয় মানে এই কাজগুলো করার জন্য সব কিছুই আপনারা অর্ডার করে বাসায় বসে থেকে কিনতে পারবেন। আর যদি মনে করেন এই অনলাইনে ট্রেনিংয়ের পাশাপাশি আপনি অফলাইনে ট্রেনিং করবেন, তাহলে আমাদের কাছে আসতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। এনএস নজ সাইনিং আউট।